আমাদের দুঃখের কথা জানাতে আপনাদের কাছে আমরা এসেছি। এরপরও আমাদেরকে এখানে নানাভাবে আমাদের এই আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এখানে প্রশাসন দিয়ে বিভিন্ন লোকজন দিয়ে আমাদেরকে এখানে শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন তারাই প্রতিহত করার চেষ্টা করতে পারে যারা মূলত স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের 16 কোটি মানুষের স্বাধীনতা পছন্দ করে না, বিরোধিতা করে বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা চায় না। আমরা সবসময় আমাদেরকে চাকরিচ্যুত করার পর থেকে আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা কর্মসূচি ছিল আমাদের শান্তিপূর্ণ। আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের অসুবিধা সৃষ্টি করে, যানজট সৃষ্টি করে, কোন ধরনের বিশৃঙ্খলা হয়ে এরকম কোন আমরা আন্দোলন সংগ্রাম আমরা করিনি। কিন্তু বারবার আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার পরও আমরা যখন সাধারণ মানববন্ধন করতে যাই, আমাদের নানাভাবে বাধা সৃষ্টি করতে আসে। এছাড়া বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন যার যে অভিচ্ছা রাস্তায় কিন্তু মানববন্ধন, মিটিং করে যাচ্ছে। শুধু আমরা মজলুম বলে, আমাদের পক্ষে দাঁড়ানোর মতো বড় কেউ নেই বলে, আমাদেরকে শেল্টার দেওয়ার কেউ নেই মনে করে আমাদেরকে বারবার প্রতিহত করা হচ্ছে। এই যে আমাদের 5,500 ইসলামী ব্যাংকের এমপ্লয়িদেরকে টার্মিনেট করা হলো, ব্যাংকের মালিক ব্যাংকে উপস্থিত নেই, যারা টার্মিনেট করছে এরা কারা? যারা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বোর্ডে বসে ইসলামী ব্যাংকের নীতি নির্ধারক হয়ে গিয়েছেন, ওনারা কারা? ওনারা কোথেকে এসে জুড়ে বসলেন? ওনাদের ইসলামী ব্যাংকে কয় টাকা শেয়ার আছে? 1 টাকা শেয়ার কেনা ছাড়া 5 আগস্টের পরে জোরপূর্বক কিছু গুন্ডা বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের হেড অফিস দখল করে নিজেদের ইচ্ছে মতো নিজেদের স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছেন। আমরা সবাই একত্রিত হয়ে এই ধরনের স্বৈরাচারী ম্যানেজমেন্টকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা 5 আগস্টের পর থেকে রাস্তায় আছি। আজকে 1.5 বছরের বেশি সময় আমরা রাস্তায় আছি। আমরা রাজপথ ছেড়ে যাই নাই। আমরা এটার শেষ সুরাহা পর্যন্ত দেখে যাব। এখানে কেউ একা নয়, আমাদের সাথে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, সকল সাধারণ জনগণ আমাদের সাথে আছেন। বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের যতগুলো আন্দোলন সফল হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা একাত্মতা পোষণ করে সফল হয়েছে এবং সেই ছাত্র জনতা আমাদের সাথে আছে। পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, এর ভালো হবে না, এর শেষ ভালো হবে না। এর ভয়ঙ্কর হিসাব দিয়ে আপনাদেরকে যেতে হবে। যতদিন আপনারা আছেন, আমরা এই আজকে মানববন্ধন থেকে বাংলাদেশের এই স্বৈরাচারী ম্যানেজমেন্ট, বাংলাদেশের অবৈধ গভর্নরদের আমরা পদত্যাগ দাবি করছি। যিনি বাংলাদেশের যার প্রত্যক্ষভাবে যার সহযোগিতায় বাংলাদেশের এতগুলো ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা সব জানি। উনি ভিতরে থেকে সবকিছু করছেন। বাইরে মানুষকে উনি সুন্দর সুন্দর কথা বলেন টকশোতে এসে। উনি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ফেসিস্ট। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।